হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। ক্লেফট সেন্টেন্স বিভিন্ন ভাবে শুরু হতে পারে। তার মধ্যে কিছু হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট দিয়ে শুরু হয়। তো আজকে আমাদের আলোচনায় থাকবে দেয়ার, ইট, ক্লেফট সেন্টেন্স, অর্থাৎ কিছু ক্লেফট সেন্টেন্স যেগুলো দেয়ার দিয়ে শুরু হয় বা ইট দিয়ে শুরু হয়। এখানে দেয়ার বা ইট কিন্তু ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ এর কোনো অর্থ নেই, এগুলোকে বলে এমটি সাবজেক্ট। তো আরেকটু দেখে নিই আমরা। দেয়ার emphasizes the object of simple sentence। যখন দেখবে এই ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার এর প্রয়োগ রয়েছে, তার মধ্যে বিশেষ করে যে ইন্ট্রোডাক্টরি দেয়ার রয়েছে সেটা সিম্পল সেন্টেন্সে যে অবজেক্টটা থাকে সেটার উপরেই জোর দেয়। তো ক্লেফট সেন্টেন্সের কাজই হলো একটা সিম্পল সেন্টেন্সে কোনো তথ্য রয়েছে, কোনো এক বিশেষ তথ্যকে জোর দিয়ে বলার জন্য সেই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করা। তো আমরা একটু ডেফিনেশনটা দেখি। কোন তথ্যকে, এখানে তথ্য বলতে ইনফরমেশনকে বোঝানো হয়েছে, কোন তথ্যকে জোর দিয়ে বোঝাতে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করাকে ক্লেফট সেন্টেন্স বলে। একটা সরল বাক্য, সেই সরল বাক্যটার মধ্যে এমন কোন তথ্য আছে সেটাকে আমি জোর দিয়ে বোঝানোর জন্য সেই সেন্টেন্সটাকে আমি জটিল করে ফেললাম, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম। তো সেই ধরনের সেন্টেন্সকেই আমরা কিন্তু ক্লেফট সেন্টেন্স বলি। আমরা পরপর উদাহরণের মাধ্যমে এবার দেখব। ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে এই ধরনের বাক্য শুরু করা যায়। বিভিন্ন ভাবে ক্লেফট সেন্টেন্স শুরু করা যায়। তাদের মধ্যে প্রধান যেগুলো সেগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ইন্ট্রোডাক্টরি দেয়ার ইতিমধ্যেই বলেছি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি থাকে তো সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে যেটা অবজেক্ট, সেই অবজেক্টের উপর জোর দেওয়ার জন্য আমরা কিন্তু এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করি। যদিও ইন্ট্রোডাক্টরি ইটও এই একই কাজ করে, কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট বিভিন্ন ভাবে ব্যবহার হয়। অপরদিকে দেয়ারের ব্যবহার মূলত সিম্পল সেন্টেন্সে যে অবজেক্ট থাকে সেটার উপর জোর দেওয়ার জন্যই ব্যবহার হয়। এবার দেখো আমরা এক্সাম্পলে চলে আসি। I want to buy the mobile. I want to buy the mobile. আমি মোবাইলটি কিনতে চাই। একটা সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। এখানে অবজেক্ট কি আছে? মোবাইল। এখানে অবজেক্ট আছে মোবাইল। তো আমি মোবাইলটি কিনতে চাই, এটাকে যখন বলবে তখন কিন্তু বিভিন্ন ভাবে আমরা বলতে পারি। এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা ক্লেফট। ক্লেফট কথার অর্থ হচ্ছে বিভাজিত। কিভাবে বিভাজিত করব? অনেক সময় সিম্পলকে কমপ্লেক্স করে, অনেক সময় পুরো আলাদা করে। ক্লেফট সেন্টেন্সের ক্ষেত্রে পুরো বাক্যটাকে আলাদা করে ফেলা হয়, কিন্তু এক্ষেত্রে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে ভেঙে কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলেছি। তো ক্লেফট কথার অর্থ হচ্ছে বিভাজিত। I want to buy the mobile. আমি মোবাইলটি কিনতে চাই। এটাকে দেয়ার দিয়ে আমরা কিভাবে ক্লেফট করব? There is a mobile that I want to buy. একটা মোবাইল আছে যেটা আমি কিনতে চাই। এবার দেখো এই মোবাইলটার উপর জোর করব। আমি মোবাইলটি কিনতে চাই, তার বদলে একটা মোবাইল আছে সেটা আমি কিনতে চাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই মোবাইলের উপর জোর দেওয়া হবে। তো শুধুমাত্র মোবাইল অর্থাৎ সিম্পল সেন্টেন্সের অবজেক্টের উপর জোর দেওয়ার জন্য আমি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে ক্লেফট করলাম, বিভাজিত করলাম, কমপ্লেক্স করলাম। সেই জন্য এটাকে বলবো আমরা দেয়ার ক্লেফট। দেয়ার ইজ এ মোবাইল দ্যাট আই ওয়ান্ট টু বাই। এটা কমপ্লেক্স হয়ে গেল এবং এটা হচ্ছে দেয়ার ক্লেফট, কারণ এটা আমি এমটি সাবজেক্ট। ইট এবং দেয়ার এটাকে বলে এমটি সাবজেক্ট, ভ্যাকেন্ট সাবজেক্ট, কারণ এখানে এটা শুধুমাত্র বাক্য শুরু করার জন্য ব্যবহার হয়, এর কোনো অর্থ নেই। এই একই সেন্টেন্স আমি ইট দিয়েও বলতে পারি। ইট বিভিন্ন ভাবে ক্লেফট সেন্টেন্সে ব্যবহার হয়, কিন্তু যে ক্ষেত্রে দেয়ারের ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা ইটের প্রয়োগও করতে পারি। ইট ইজ দ্য মোবাইল, এখানে এ ছিল, এখানে দা ছিল। ইট ইজ দ্য মোবাইল দ্যাট আই ওয়ান্ট টু বাই। এটা হলো মোবাইলটি যেটা আমি কিনতে চাই। একই বাক্যের অবজেক্টকে জোর দেওয়া হলো, বাক্যের অবজেক্টের উপরে জোর দেওয়া হলো। শ্রোতা বুঝতে পারলো যে ও মোবাইলটির কথাই কিন্তু বলতে চাইছে। এখানে এটাও আমার কমপ্লেক্স হলো এবং এটাকে বলবো আমরা ইট ক্লেফট। প্রথমটা ছিল দেয়ার ক্লেফট, এটা হয়ে গেল ইট ক্লেফট। ইট ক্লেফট। তো ইতিমধ্যে তোমরা বুঝে গেছো কিভাবে তোমরা দেয়ার ক্লেফট এবং ইট ক্লেফটের ব্যবহার করবে। একটা সিম্পল সেন্টেন্সকে ভেঙে কমপ্লেক্স করবে এবং ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ারের প্রয়োগ করবে। পরে আরো एग्जांपल আছে, দেখো। মাই সিস্টার ওয়ান্টেড টু সি দ্য নিউ মুভি। এটা প্রেজেন্টে ছিল, এটা পাস্টে। মাই সিস্টার ওয়ান্টেড টু সি দ্য নিউ মুভি। আমার বোন নতুন সিনেমাটা দেখতে চেয়েছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু সি, আমার বোন দেখতে চেয়েছিল।
দ্য নিউ মুভি, নতুন সিনেমাটা। এবার খেয়াল করে দেখো, এটা সিম্পল সেন্টেন্স, একটা সরল বাক্য। এবার এই সেন্টেন্সের অবজেক্ট কি আছে? দ্য নিউ মুভি। তো এটাকে যদি আমরা দেয়ার দিয়ে ক্লেফট করি, সেক্ষেত্রে দা এর ব্যবহারটা করতে পারবো না, তখন কিন্তু এ বলতে হবে, ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার করতে হবে। দেয়ার ওয়াজ দ্য নিউ মুভি, এখানে ওয়াজ কেন দিলাম? কারণ সেন্টেন্সটা পাস্টে ছিল। দেয়ার ওয়াজ দ্য নিউ মুভি দ্যাট মাই সিস্টার ওয়ান্টেড টু সি। দেয়ার ওয়াজ দ্য নিউ মুভি, একটা নতুন সিনেমা ছিল যেটা আমার বোন দেখতে চেয়েছিল। There was a new movie that my sister wanted to see. আর আমি বারবার কমপ্লেক্স বলছি। কমপ্লেক্স সেন্টেন্স তো তিন রকম হয়, নাউন ক্লজ দিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এবং অ্যাডভার্ব ক্লজ দিয়ে। এখানে এগুলো কোন ক্লজ? এগুলো সবই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পড়ছে। তোমরা খেয়াল করে দেখো, এখানে মুভি একে কোয়ালিফাই করছে তোমার এই দ্যাট বা পুরো পার্টটা। It was the new movie that my sister wanted to see. এটা হলো বা সেটা হলো নতুন সিনেমা, এটা ছিল সেই নতুন সিনেমা যেটা আমার বোন দেখতে চেয়েছিল। দুটোর অর্থ মোর অর লেস একই। এটাও তোমার কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা হচ্ছে তোমার ইট ক্লেফট। থার্ড এক্সাম্পলে যেটা পাবো, আই ভিজিটেড দ্য হন্টেড প্লেস, আমি ভুতুরে জায়গাটা পরিদর্শন করেছিলাম। আমি ভুতুরে জায়গাটাতে গিয়েছিলাম ওয়েন্ট, ভিজিটেড মানে পরিদর্শন করা, তো মোর অর লেস একই রকম এর মিনিং। আই ভিজিটেড দ্য হন্টেড প্লেস, আমি সেই হন্টেড প্লেসটা, সেই ভুতুরে জায়গাটা আমি পরিদর্শন করেছিলাম। তো এবার সেন্টেন্সের অবজেক্টটা কি আছে? এই সিম্পল সেন্টেন্স তো, আই ভিজিটেড দ্য হন্টেড প্লেস, এর অবজেক্ট কি? হন্টেড প্লেস। তো হন্টেড প্লেসের উপর বা ভুতুরে জায়গার উপর যদি আমি এমফাসাইজ আনতে চাই, জোর দিতে চাই, তখন আমি ইন্টারোগেটরি দেয়ার বা ইন্টারোগেটরি ইটের প্রয়োগ করব। দেয়ার ওয়াজ এ হন্টেড প্লেস, একটা ভুতুরে জায়গা ছিল, দ্যাট আই ভিজিটেড, যেটা আমি পরিদর্শন করেছিলাম। এবার খেয়াল করে দেখো, ভুতুরে জায়গাটা উল্লেখটা একটি জোর দিয়ে করা হবে এবং ওর উপর যে পাঠক বা যে শ্রোতা তার দৃষ্টি আকর্ষণ করা হবে যে আমি কিসের উপর জোর দিতে চেয়েছি। সাধারণত ক্লেফট সেন্টেন্সের কাজই হলো কোন তথ্যের উপর শ্রোতা বা পাঠকের দৃষ্টি আকর্ষণ করা। এবার আমি ইন্টারোগেটরি ইট দিয়ে যদি বলি, ইট ওয়াজ দ্য হন্টেড প্লেস, দেয়ার এর সাথে ইনডেফিনিট আর্টিকেল, ইটের সাথে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট ডেফিনিট আর্টিকেল নিশ্চয়ই জানো। It was the haunted place that I visited. এটা ছিল সেই ভুতুরে জায়গা যেটা আমি পরিদর্শন করেছিলাম। তো আজকে আমরা দেয়ার ক্লেফট এবং ইট ক্লেফট নিয়ে আলোচনা করলাম। তো সাধারণত ইট ক্লেফটটা খুবই কমন এবং বিভিন্ন রকম ভাবে ইট ক্লেফটের ব্যবহার হয়, দেয়ার ক্লেফটের ব্যবহারও হয়, কিন্তু শুধুমাত্র বাক্যের সিম্পল সেন্টেন্সের বাক্যের অবজেক্টকে এমফাসাইজ করার জন্য। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, বাই।